ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের চট্টোপাধ্যায় বাড়িটি রূপলী পর্দার জগতে তারকা পরিবার হয়ে উঠেছিল যে দুই ভাইয়ের হাত ধরে। তারা হলেন অরুণ কুমার চট্টোপাধ্যায় ও তরুণ কুমার চট্টোপাধ্যায়। এই অরুণ কুমার চট্টোপাধ্যায় ওরফে মহানায়ক উত্তম কুমার বাংলার ম্যাটিনি আইডল, যাকে ঘিরে বাঙালির কৌতূহলের শেষ নেই। তাকে নিয়ে চর্চা প্রায় লেগেই থাকে। মহানায়কের চলচ্চিত্র জীবন শুরু হয় 1947 সালে। প্রথম ছবি মায়াডোর মুক্তি পায়নি। সেদিক থেকে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 1948-এর দৃষ্টিদান। টানা 1980 সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন। কেরিয়ারের প্রথম দিকে ব্যর্থ হলেও সেই সময়কাল থেকে আজও পর্যন্ত সেরা সেরা রোমান্টিক নায়ক কিন্তু তিনিই। উত্তম কুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা মেট্রো সিনেমা হলের একজন সাধারণ কর্মচারী। সে অর্থে পরিবারের কেউই অভিনয়ের সাথে সেভাবে যুক্ত ছিলেন না। কাজে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অর্থাৎ অরুণ চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার হয়ে উঠতে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে পরবর্তীতে মহানায়কের পরিবারের অনেকেই অভিনয়কে পেশা করেছেন। উত্তম কুমারের পরপরই যে নাম উঠে আসবে, কিংবা বলা ভালো উত্তম কুমারের সাথে সাথে যে নাম উঠে আসবে, তা হলো তার ছোট ভাই তরুণ কুমার, ডাকনাম বুড়ো, যিনি গ্ল্যামারকে সে অর্থে কোনোদিনই গুরুত্ব দেননি, যার অভিনয় দক্ষতাকে কুর্নিশ জানাতেন স্বয়ং মহানায়ক। ইন্ডাস্ট্রির বুড়োদা, সপ্তপদী, ঝিন্দেরবন্দি, কাল তুমি আলেয়া, দুই ভাই, দেয়ানেয়া, সোনার হরিণ, শহরের রীতিকথা, অবাক পৃথিবী, সন্ন্যাসী রাজা, জীবন মৃত্যু, মন নিয়ে ইত্যাদি বহু সিনেমায় দুই ভাই একসাথে কাজ করেছেন। তবে অতি বিখ্যাত দাদার উজ্জ্বলতা কখনোই ম্লান করে দিতে পারেনি তার অভিনয়ের দীপ্তিকে। নায়ক হিসেবে নয়, চরিত্র অভিনেতা হিসেবে তার অতুলনীয় অভিনয়ে মুগ্ধ প্রায় সমস্ত বাঙালি। মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী অভিনয়ের সাথে যুক্ত ছিলেন না, তবে দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া চৌধুরী ছিলেন নামকরা অভিনেত্রী। তরুণ কুমারের স্ত্রীও একজন বিখ্যাত অভিনেত্রী। স্বর্ণযুগের ও মঞ্চের প্রখ্যাত অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জি ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়ির ছোট বউ। সাত পাকে বাঁধা, চিড়িয়াখানা, জীবন মৃত্যু, অদ্বিতীয়া, মেঘ কালো, মেম সাহেব, বিরাজ বউ, সোনার খাঁচা, নিশিকন্যা, প্রথম কদম ফুল সহ মোট 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চ্যাটার্জি। উত্তম কুমারের পুত্র গৌতম চ্যাটার্জি কিংবা তরুণ কুমারের কন্যা ঝিমলি চ্যাটার্জি অভিনয়কে বেছে না নিলেও তাদের পরবর্তী প্রজন্মের অনেকেই পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। গৌতম চ্যাটার্জির কন্যা তথা উত্তম কুমারের নাতনি নবনীতা চ্যাটার্জি একজন অভিনেত্রী। লাইমলাইট, আমি রবীন্দ্রনাথ, শেষ কথা সিনেমার পাশাপাশি বাজলো তোমার আলোর মেনু ধারাবাহিকেও কাজ করেছেন নবনীতা চ্যাটার্জি। নবনীতা চ্যাটার্জি অভিনেতা ভাস্করকে বিয়ে করলেও টেকেনি সেই বিয়ে। গৌতম পুত্র তথা মহানায়কের নাতি গৌরব চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেতা। তরুণ মজুমদার পরিচালিত ভালোবাসার অনেক নাম চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে গৌরব চট্টোপাধ্যায়ের। পরবর্তীতে কৃষ্ণকান্তের উইল, ইতি, রং মিলান্তি, আশ্চর্য প্রদীপ, কীর্তন সহ বহু ছবিতে কাজ করেছেন গৌরব। ছবির পাশাপাশি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও সমান তালে কাজ করে যাচ্ছেন গৌরব। গৌরবের প্রথম স্ত্রী অনিন্দিতা একজন অভিনেত্রী, যদিও এই বিয়ে ভেঙে গেছে। বর্তমানে গৌরব চট্টোপাধ্যায় দেবলীনা কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে তিনিও একজন অভিনেত্রী। অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ও একজন অভিনেতা। অভিনেতা সৌরভের আত্মপ্রকাশ কিশোর শিল্পী রূপে কালজয়ী ছবি পাতাল ঘরের মাধ্যমে। ভজ গোবিন্দ ধারাবাহিকে ছোট কর্তা চরিত্রটি সৌরভের পরিচিতি বাড়িয়ে দিয়েছিল। সৌরভের স্ত্রী তরিতা চ্যাটার্জিও একজন অভিনেত্রী। মহানায়ক উত্তম কুমার কিংবা তরুণ কুমার তাদের ছেলে মেয়েরা অভিনয়কে সেভাবে ভালো না বাসলেও দাদুদেরকে দেখে তাদের নাতি নাতনিরা অভিনয়কে ভালোবেসে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।